ওকে, আসসালামু আলাইকুম। আমি এখন দক্ষিণ শালিকা প্রবাসী কল্যাণ সংস্থা আয়োজিত ঈদ উল ফিতর উপলক্ষে 300 পরিবারকে, প্রবাসী যারা আছে তারা তাদের অর্থায়নে 300 পরিবারকে ফিতরা অর্থাৎ কিছু খাবার বা উপহার সামগ্রী দিচ্ছে এবং এগুলা বিতরণ করবে। এই প্রবাসীদের অর্জিত অর্থের বিনিময়ে শালিকা গ্রামের অর্থাৎ আমাদের বরিপুতা ইউনিয়নের কমপক্ষে 14টা গ্রাম থেকেই দুস্থ অসহায় গ্রামের অসহায় মানুষদের 300 পরিবারকে ঈদের সামগ্রী তুলে দিচ্ছে, তারা যাতে দুমুঠো খাবার ঈদের ঈদের অনুষ্ঠানে সুন্দরভাবে পরিবেশন করতে পারে। এই প্রবাসী কল্যাণ সংস্থার উদ্দেশ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তো আমি আশা করব যে আমাদের শালিকাতে যেমন প্রবাসী কল্যাণ সংস্থা আছে, প্রত্যেকটা গ্রামে যে প্রবাসী ভাইরা আছে তাদের সংস্থা যদি এইভাবে করে এবং প্রত্যেকটা গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় এই হতদরিদ্র মানুষগুলো উপকৃত হবে। তো আমাদের এখানে আজকে উপস্থিত আছে মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি ও সাইদুর রহমান টোটন, এবং আরো উপস্থিত আছে এখানকার যে সমস্ত উদ্যোগী লোকগুলো আছে এখানে উপস্থিত আছে এবং তাদের মাধ্যমে এই সংগঠনটা চলে এবং পরিবেশিত হয়। আমি ধন্যবাদ জানাবো এই সংস্থাকে। তো আমি এই সংস্থার উদ্যোগে যে একটা সৎ কাজ, ভালো কাজ যে এরা করছে, এদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পবিত্র মাহে রমজানের উপলক্ষে এই যে উদ্যোগকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করব তারা যেন বিদেশে ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের পরিবার ভালো থাকে এবং দেশের সাধারণ মানুষও ভালো থাকে। কারণ তারা তো শুধু দেশের রিমিটেন্স পাঠাচ্ছে না, তারা দেশের সাধারণ মানুষকে উপকৃত করছে। একটু অপরাগ। হ্যাঁ, এখন ওদের প্রত্যেকটা স্লিপের ব্যবস্থা করা হয়েছে এবং স্লিপের মাধ্যম দিয়ে ওদেরকে হাতে হাতে ঈদের সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এবং এইভাবে একে একে ওরা চলে যাচ্ছে এবং ওদের পরিবারটা যেন সুস্থভাবে ঈদটা উদযাপন করতে পারে, এটাই এদের মূল উদ্দেশ্য। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে কমিটি বিন্দু আছে এবং উপস্থিত জনগণ যেখানে তারা আছে, তাদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে যদি এই ধরনের মহৎ উদ্যোগ থাকে তাহলে আমাদের যে অসহায় লোকগুলো আছে তারা অবশ্যই উপকৃত হবে। আর পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানে বিদায় নেব। তার আগে আমি এদের এদের সহানুভূতি আমি জানতে চাচ্ছি। তবে আমি এখানে আমাদের চাচা মাজহারুল ইসলাম আছে, আমি তার সাথে এ ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। এই কমিটির উদ্যোগ এবং এই মহৎ কাজটা ওরা কিভাবে পরিচালনা করে সে ব্যাপারে আমি জানতে চাচ্ছি মাজার চাচার সাথে। আসসালামু আলাইকুম। এটা বিদেশি সংস্থা, আমার এই ছোট ভাই আবু জুয়েল, হ্যাঁ, এরাই বিদেশ থেকে সমস্ত প্রবাসীদের সাথে টাকা তুলে এগুলি আমাদের সবাই মিলে একত্র হয়ে আমরা গরিব অসহায়দের মাঝে এগুলি বিতরণ করি। সবই বৈদেশিক সুবিধার জন্য। আচ্ছা, আপনারা যে এই জিনিসগুলা পরিচালনা করেন, কিভাবে পরিচালনা করেন এবং কতজন আপনাদের সদস্য সংখ্যা সৌদিতে আছে সে ব্যাপারে আমাদের একটু জানালে ভালো হয়। আমাদের সদস্য সংখ্যা ওখানে আছে মোটামুটি
30-40 জন হবে। আগামীতে আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলি যারা উদ্যোগ এগিয়ে আসে তারাই আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করি। তা আগামী দিনে যে সংগঠনটা যে আগামী দিনে যে এগিয়ে যাবে, এটা 100%, 100%। হ্যাঁ, তো আমি আশা করছি আমাদের এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ। আমি এ ব্যাপারে আমাদের শাকিল ভাইয়ের সাথে কিছু বক্তব্য নিতে যাচ্ছি। হ্যাঁ, শাকিল কিছু ব্যাপারে, হ্যাঁ, শাকিল শাকিলের ব্যাপারে আমাদের প্রোগ্রামের ব্যাপারে একটু একটু বলো। আসসালামু আলাইকুম। আমরা এইটা উদ্যোগ নিয়েছিলাম অল্প কিছু জন সংখ্যক মিলে আমাদের জুয়েল সোনাপুর মাধ্যমে 50 জনের একটা টিম করে আমরা এটা উদ্যোগটা নিয়েছিলাম প্রবাসী কল্যাণ পরিষদ থেকে। তো এটা এখন আমরা 300 জনের মাঝে দিচ্ছি। এটা অনেক ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইদের এই আমাদের গ্রামের অসহায় মানুষদের পাশে থাকার জন্য। আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ সামনে আরো অনেক বড় পরিসরে এই উদ্যোগটা যেন নেওয়া যায়। এই ঈদে আমরা চেষ্টা চালাচ্ছি। সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন, দোয়া রাখবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আর আমার সবচেয়ে এই প্রবাসী সমাজ কল্যাণ পরিষদটা যে চালাতো আপনার উদ্যোগ নিয়ে আমার চাচাতো ভাই মিল্টন, সে হচ্ছে এই আপনার সমাজ কল্যাণ পরিষদ প্রবাসী কল্যাণ সমাজ পরিষদটা যে চালাইতো আমার এই চাচাতো ভাই। তো গত কিছুদিন আগে সে অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালাইজড আছে। সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। এই বলে আমার কথা আমি শেষ করলাম। ধন্যবাদ শাকিলকে। তো আমি আহ্বান জানাবো যারা এই ঈদের জিনিসপত্র পেলো আর কি, এদের কাছে আরো আমি বলবো যে তার উদ্যোগে এই প্রোগ্রামটা সংস্থা তৈরি, ও এখন অ্যাক্সিডেন্টে সৌদি আরবের হসপিটালে ভর্তি, সে মুমূর্ষু অবস্থা আছে এবং তার উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি পুরা দেশবাসীর কাছে, আমার সংগঠনের কাছে, সবাইয়ের কাছে আমি বলবো যে ওই মিল্টনের জন্য দোয়া করার জন্য এবং শালিকা এই প্রবাসী কল্যাণ সংস্থাকে দোয়া করার জন্য, যাতে এরা আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে। ঈদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।